রোববার দুপুরে খাওয়া দাওয়া করে একটু আরাম করে শুয়েছিলাম। সপ্তাহ জুড়ে কাজের ব্যস্ততার পর এমন একটা অলস দুপুর বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম আজ আর কোথাও বেরোতে হবে না। এমন সময় ঠিক তখনই মাসি আর ভাই এসে হাজির। কিরে, শুয়ে আছিস কেন? চল একটু ঘুরে আসি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? ও বলল, চল কেশরি ধাবায় যাব। আমি তো নামটাই আগে শুনিনি, তাই জিজ্ঞেস করলাম, ওটা আবার কোথায় রে? ও বলল, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে ব্যারাকপুর নৈহাটি পেরিয়ে। মজার ব্যাপার হলো, বাড়িতে বলতেই সবাই রাজি। মনে হচ্ছিল সবাই যেন এমনই একটা হঠাৎ প্ল্যানের অপেক্ষাতেই ছিল। তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। বিকেলের হালকা রোদ আর গাড়ির ভেতরে গল্প আড্ডা সব মিলিয়ে যাত্রাটা শুরু থেকেই বেশ জমে উঠেছিল। আমার ভাই আবার নতুন গাড়ি চালাতে শিখেছে, তাই ওর উৎসাহ ছিল দেখার মতো। স্টিয়ারিং হাতে নিয়ে বেশ মনোযোগ দিয়েই গাড়ি চালাচ্ছিল। বাকি আমরা মজা করছিলাম, গান শুনছিলাম আর রাস্তাটাকে উপভোগ করছিলাম। এইভাবে গল্প করতে করতে কখন যে কেসি ধাবায় পৌঁছে গেলাম বুঝতে পারিনি। পৌঁছে দেখি বেশ সুন্দর পরিবেশ, শহরের কোলাহল নেই, চারপাশে একটা শান্ত ভাব। গাড়ি থেকে নেমেই মনে হলো এত দূরে আসাটা একদম বৃথা হয়ে যায়নি। তারপর শুরু হলো খাওয়া দাওয়া। আমরা সবাই মিলে এক প্লেট ফিশ ফ্রাই আর এক প্লেট চিকেন ললিপপ অর্ডার করলাম। গরম গরম খাবার আসতেই সবাই খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। সত্যি বলতে রাস্তায় ঘুরতে এসে এমন খাওয়া দাওয়ার মজাই আলাদা। খাওয়া শেষ হলে সবাই লস্যি নিল, কিন্তু আমি বরাবরের মতন চায়ের দিকেই গেলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে গাড়ি থামিয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম। দিনের শেষ মিষ্টির মুহূর্তটা যেন ওখানেই তৈরি হলো। তারপরে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, রাস্তায় আলো জ্বলতে শুরু করলো, আর আমরাও বাড়ির পথে চলতে লাগলাম। বাড়ি ফিরতে ফিরতে একটাই কথা মনে হচ্ছিল, আজকে এই পুরো সফরটার কোনো প্ল্যান ছিল না। দুপুরে ঘুমানোর কথা ভাবছিলাম, আর কয়েক ঘন্টা পরে পরিবারের সঙ্গে একটা সুন্দর বিকেল কাটিয়ে ফিরছি। হয়তো এই কারণেই হঠাৎ করে করা ছোট ছোট ট্রিপগুলো এত সুন্দর হয়। সেখানে বড় কোনো পরিকল্পনা থাকে না, থাকে শুধু প্রিয় মানুষগুলোর কিছু হাসি, কিছু ভালো খাওয়া দাওয়া আর একসঙ্গে কাটানো কিছু সময়। আর শেষ পর্যন্ত এই সময়গুলি সব থেকে সুন্দর স্মৃতি হয়ে যায়।